আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টা আমরা হয়তো প্রত্যেকেই জানি, কিন্তু নিয়মিত হয়তো আমল করা হয় না। তাই আমি চাচ্ছি আমরা প্রত্যেকেই যেন নিয়মিতভাবে আমল করতে পারি। আজ যে বিষয়ে আমি কথা বলবো তা হলো ইস্তেগফারের ফজিলত বা ইস্তেগফার করার গুরুত্ব, বা মানব জীবনে আমাদেরকে কেন বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে হলো আমার আপনার জীবনে বারাকা নিয়ে আসার জন্য, বা আমার আপনার জীবনে যে অশান্তি বা পেরেশানি রয়েছে এই সব কিছু দূর করার জন্য, বা আমরা যে পাপ কাজে লিপ্ত থাকি সেই পাপ থেকে বাঁচার জন্য মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। এই ইস্তেগফার হলো দোয়া কবুলের অব্যর্থ হাতিয়ার। ইস্তেগফারকে আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই ইস্তেগফারের এত বেশি পরিমাণ ফজিলত রয়েছে যা আমরা অনেকেই হয়তো জানি না। আমরা যদি জানি আসলে সত্যি অবাক হয়ে যাব যে ইস্তেগফারের এত ফজিলত। ইস্তেগফার অনেকভাবেই করা যায়। দোয়ার মাধ্যমে করতে পারবেন আপনি, নিজের বাসাতে আপনি করতে পারবেন, তবে সবচেয়ে উত্তম হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু বাক্য বলে আমি আপনি যদি ইস্তেগফার করি তাহলেও হবে। আর একটু লম্বা করে আমরা যদি ইস্তেগফার যদি আমরা পাঠ করি তাহলে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুন্দরভাবে এভাবে আমরা যদি পড়তে পারি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে আমরা ইস্তেগফার প্রতিনিয়ত সবসময় পাঠ করব। তাহলে আসুন এই ইস্তেগফার পাঠ করার ফজিলত কি। সর্বপ্রথম আমি আপনি যদি ইস্তেগফার বেশি বেশি প্রতিদিন পাঠ করি তাহলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অধিক পরিমাণে বৃষ্টি বর্ষণ হবে, যেই বৃষ্টি অবশ্যই অবশ্যই আমাদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বৃষ্টি দুই ভাবে বর্ষণ হয়। এক হচ্ছে আকাশ থেকে বৃষ্টি মাটিতে বর্ষণ হয়, আরেক হচ্ছে আকাশ থেকে সরাসরি বৃষ্টি আমাদের অন্তরের মধ্যে বর্ষণ হয়। অন্তরের মধ্যে আবার বৃষ্টি কিভাবে বর্ষণ হয়? ঠিক যেরকম ভাবে আকাশ থেকে বৃষ্টি মাটিতে বর্ষণ হয়, মাটি উর্বর হয়, জমিন সুন্দর হয়, সজীব সতেজ হয়ে যায়, মরুভূমির বুকে যেরকম সতেজতা আমরা দেখতে পাই, ঠিক এরকম ভাবে আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, আমরা যদি কুরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করি, বেশি বেশি মহান রব্বুল আলামিনের জিকির করি, তাহলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের অন্তরের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়। যেই বৃষ্টি আমরা হয়তো সচরাচর বা দু চোখে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারবো তখন, যে আমার মনে একটা শান্তি আমি অনুভব করতে পারবো, প্রশান্তি অনুভব করতে পারবো। সবসময় আমি মহান রব্বুল আলামিনের বারাকার মধ্যে আমি থাকবো। তখন সেই বৃষ্টি আমার অন্তরকে সতেজ করবে। আমাদের এই মৃত জমিনকে যেভাবে বৃষ্টি সতেজ করে জীবিত করে, ঠিক সেরকম ভাবে আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করি তাহলে আমাদের মৃত অন্তর জীবিত হয়ে যাবে। সম্মানিত ভাই বোন, এই বিষয়ে কথা বলে অনেক দীর্ঘ লম্বা কথা বলা যাবে, তবে আমি দীর্ঘ করব না। আমি এটা বলতে চাচ্ছি, ইস্তেগফার আসুন আমরা সব সময় পাঠ করি। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বারাকা চলে আসবে, প্রশান্তি শান্তি আমাদের জীবনে চলে আসবে। তারপর ইস্তেগফার করার ২ নাম্বার পয়েন্ট যেটা, ইস্তেগফার করলে আমরা কি পাবো মহান রব্বুল আলামিনের কাছে। সর্বপ্রথম আমি আপনি পরিবারের দিক থেকে শান্তি পাবো, আমাদের সন্তানগুলো হবে উত্তম সন্তান, নেক সন্তান, এবং মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রচুর পরিমাণে সম্পদ দান করবেন, সম্পদশালী করে দিবেন, জীবিকা দ্বারা আমাদেরকে সম্মানিত করবেন। ৩ নাম্বার পয়েন্ট হলো আমরা
দিন পালন করার ক্ষেত্রে অনেক জটিলতা অনুভব করি, আমরা মনে করি দিন পালন করা খুব কঠিন। এই দিনকে মহান আল্লাহ তাআলা পালন করার ক্ষেত্রে আমাদের জন্য খুব সহজ করে দিবেন। এতটা সহজ করে দিবেন যে আমরা তখন দিন পালন করা কোনো কিছুই কঠিন মনে হবে না, অত্যন্ত সহজ মনে হবে। তারপর কর্মজীবনে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুখ দান করবেন, শান্তি দান করবেন। 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহ এবং বান্দার মাঝে দূরত্ব কমে যাবে। আমরা যে পাপ করতে করতে মহান রব্বুল আলামিনের সাথে আমাদের যে একটা দূরত্ব তৈরি হয়, সেই দূরত্ব কমে যাবে। আমরা আরো বেশি বেশি ইবাদতে মনোযোগ হতে পারবো। 5 নাম্বার পয়েন্ট হলো দুনিয়াকে তুচ্ছ করে দেওয়া। আমরা দুনিয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই, আর ইস্তেগফার করার কারণে মহান রব্বুল আলামিন এই দুনিয়াকে আমাদের জন্য সহজ করে দিবেন, তুচ্ছ করে দিবেন। তখন আমরা আখিরাতকে বেশি প্রাধান্য দিতে পারবো। 6 নাম্বার পয়েন্ট হলো মানব শয়তান এবং জিন শয়তান থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আমরা বিভিন্ন সময় জিন শয়তান দ্বারা আক্রান্ত হয়ে থাকি, বা জিন শয়তান বা শয়তান আমাদেরকে মনে ওয়াসওয়াসা দেয়, আমরা ইবাদত ঠিকমতো করতে পারি না। এবং কিছু মানব রূপী, মানুষ রূপী কিছু জানোয়ার বা মানুষ রূপী কিছু শয়তান রয়েছে, যেই শয়তানগুলো আমাদেরকে অন্তরের মধ্যে সরাসরি প্রভাব বিস্তার করে, যার কারণে আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করতে পারি না। ইস্তেগফার বেশি বেশি করলে এই মানব শয়তান এবং জিন শয়তান থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। 7 নাম্বার পয়েন্ট হলো ইমানের স্বাদ আস্বাদন করতে পারবো। ইমানের যে একটা স্বাদ রয়েছে, সেই স্বাদ আমরা অনুভব করতে পারবো এই ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। তারপর 8 নাম্বার পয়েন্ট হলো বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। যে কোনো কাজ আমরা খুব সুন্দরভাবে করতে পারবো, বিচক্ষণের সাথে আমরা চিন্তা ভাবনা করে গবেষণা করে করতে পারবো, এবং আমাদের ইমান আরো বেশি দিন দিন বৃদ্ধি পাবে। তারপর আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয়, দুশ্চিন্তা, পেরেশানি এই সব কিছু দূর হয়ে যায়, হতাশা দূর হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়। আমরা সারাদিন নানান রকম চিন্তা ভাবনা করে থাকি, রিজিকের পেরেশানি আমাদের থাকে, আমরা হতাশাগ্রস্ত হয়ে থাকি, আমরা দুশ্চিন্তার মধ্যে থাকি, আমরা চিন্তা করি আমরা বেকারত্ব কিভাবে দূর করব, আমরা কিভাবে কর্মজীবনে সুখ পাবো, শান্তি পাবো, প্রশান্তি ফিরে পাবো। এই সব কিছু আমি আপনি ইস্তেগফার আদায় করার মাধ্যমে অর্জন করতে পারবো। তারপর মন্দ কাজ থেকে আমরা অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে পারবো এই ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। আর ইস্তেগফার পাঠ করলে মহান আল্লাহ তাআলার যে ফেরেশতাগণ রয়েছেন, সম্মানিত লেখক বৃন্দ যারা রয়েছেন, ফেরেশতা রয়েছেন, সকল ফেরেশতা আমার আপনার জন্য দোয়া করতে থাকে। আর সর্বশেষ আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যায়। আমি আপনি যত বেশি ইস্তেগফার পাঠ করব, তত বেশি আমি আপনি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা পাবো। মহান রব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তিগুলো, আমাদের পাপগুলো, আমাদের অন্যায় অশ্লীলতাগুলো মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এই বেশি বেশি ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। সর্বশেষ পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি, এই ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আমি আপনি সবচেয়ে বেশি উপকার হব এই এটাতে যে আমাদের মনে আমরা শান্তি পাবো, আমাদের মনে প্রশান্তি পাবো, আমাদের মনে আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা নেমে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নেমে আসবে এই ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। আমি আপনি কখনো হতাশা হব না, কর্মজীবনে কখনো হতাশা হব না, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি আপনি খুব ভালোভাবে দিন রাত অতিবাহিত করতে পারবো, প্রশান্তির মধ্যে থাকতে পারবো। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা প্রত্যেকেই সবচেয়ে বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করি। ইস্তেগফারের এই কয়টা ফজিলত বা গুরুত্ব এটাই কিন্তু শেষ নয়, হাজারো হাজারো এরকম ফজিলত গুরুত্ব বলা যাবে, তুলে ধরা যাবে। তবে আমাদের করণীয় হলো আসুন আমরা খাতার মধ্যে নোট করি, আমরা অন্তরের মধ্যে নোট করি, মনের মধ্যে গেঁথে রাখি যে এই ইস্তেগফার করলে আমাদের জীবনের যত সমস্যা রয়েছে,
সকল প্রকার সমস্যা সমাধান হবে। এর একটাই পথ এবং রাস্তা, সেটা হলো ইস্তেগফার পাঠ করা, মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি, ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিন, আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।